দিদি ভাই, তাহলে কিন্তু আজকের সমস্ত রান্না প্রায় শেষ। এবার তোমরা ঝটপট করে স্নানটা সেরে নাও তো, সবাই মিলে আজকে একসঙ্গে খাবো। আচ্ছা ছোট, তুই যে আমাদের বাড়িতে এসেই আমাদের সমস্ত কাজ নিজের আওতায় নিয়ে নিলি, এর মধ্যে তোর কি চাল আছে? সত্যি কথা বলতো। ও মা, চালের কি আছে? আর আমাদের বাড়িতে এসে বলছো কেন? এটা তো আমারও বাড়ি। আমি হলাম এই বাড়ির ছোট বউ। তোমাদের যেমন এই বাড়ির প্রতি দায়িত্ব আছে, আমারও তো দায়িত্ব আছে। এক্স্যাক্টলি, আমরাও সেটাই বলতে যাচ্ছি। তুই এই বাড়ির ছোট বউ, আর আমরা হলাম বড় মেজো। তোর অনেক আগে এসেছি। এই বাড়ির প্রতি অধিকার আমাদের সব থেকে বেশি। কিন্তু তুই কি করলি বলতো? তুই এসেই উড়ে এসে জুড়ে বসার মতো সবটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিস। না গো দিদি ভাই, মোটেও তা নয়। আসল কথা হচ্ছে, তোমরা এতদিন এই সংসারের জন্য অনেক করেছো। আমার তো ইচ্ছা করে সবাইকে রেঁধে বেড়ে ভালো করে খাওয়াবো। সেই জন্যই তোমাদের কথা ভেবে তোমাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য রান্নাবান্নার দিকটা আমিই সামলাচ্ছি। তা রান্না বান্না করলি মানলাম, আজকে কি রান্না করেছিস? একবারও তো আমাকে বললি না। আজকে মা যা যা রান্নার কথা বলেছিল, আমি তাই তাই রান্না করেছি। তোমাদের ঠাকুরপো বাজার থেকে একটা শঙ্কর মাছ নিয়ে এসেছিল। সেই শঙ্কর মাছের ঝাল, পাতলা করে মুসুর ডাল, এঁচোড়ের তরকারি আর ভাত। তার সঙ্গে তো গরম গরম ঘি থাকছেই। ওরে বাবা, আজকে শঙ্কর মাছ! মা হয়তো ভুলে গেছেন যে তার বড় ছেলে শঙ্কর মাছটা ভালো খায় না। আর মনে থাকবেই বা কি করে, ছোট বউকে নিয়ে যা আধিক্যতা করে। শঙ্কর মাছ করেছো যখন, তুমি কিন্তু তোমার ভাসুর ঠাকুরের জন্য একটু বড় সাইজের মাছের পিসটা রেখো, হ্যাঁ? তোমার মেজো ভাসুর আবার ওই বড় মাছের পিস ছাড়া খেতে পারে না ভালো করে। তুই চুপ কর না, আমি তো আমার বরেরটা আগে দেখবো। অমনি নিজের বরেরটা বলতে শুরু করে দিল যেই আমারটা শুনলো। তাই যে ছোট বউ, তোমার শাশুড়ি তো তোমায় বলে দেননি যে তোমার বড় ভাসুর ওই শঙ্কর মাছ খায় না? তার জন্য কি ব্যবস্থা করলে? না গো দিদি ভাই, তুমি ভুল ভাবছো। মা আগে থাকতেই বলে দিয়েছিলেন যে আমার বড় ছেলে কিন্তু শঙ্কর মাছ মুখেও তুলবে না। তাই গতকাল বাবা যে পাবদা মাছ এনেছিলেন, তার থেকে 2 পিস মাছ বেঁচেছিল। ওটাই ফ্রিজে রাখা ছিল। ওইটাকেই একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিয়েছি। বর্দার কোনো অসুবিধা হবে না। বাবা গো বাবা, এত দিকেই যখন নজর দিচ্ছিস, সত্যি করে বল না রে ছোট, তোর মতলবটা কি? এই বাড়ির সবাইকে হাত করে নিয়ে, বিশেষ করে বাবা মা, কারণ বাবা মাই তো এখনো সমস্ত সম্পত্তির মালিক, বাবা মাকে হাত করে নিয়ে আবার সব সম্পত্তি নিয়ে নিতে চাইছিস না তো? ছি 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 দিদি ভাই, তুমি এমন কথা মনে আনলে কি করে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের বাপের বাড়িতেও ঠাকুরের আশীর্বাদে কম সম্পত্তি নেই। আর তাছাড়া আমি চাকরি করি, আমার স্বামীও যথেষ্ট ভালো চাকরি করে। এই সম্পত্তির দিকে নজর আমাদের কোনো কালেই নেই। বলা যায় না, মানুষের মনে যা লোভ। তাই জন্যই আমি আগে ভাগেই সতর্ক করে দিলাম। বাবা মাকে পটিয়ে যদি তুই সমস্ত সম্পত্তি নিয়েও নিতে চাস, ভুলে যাস না মায়ের বড় ছেলে আর মেজো ছেলে এখনো বেঁচে রয়েছে। তারা কিন্তু এই সমস্ত সম্পত্তি তোদেরকে গ্রাস করতে দেবে না। তা যা বলেছো গো দিদি ভাই। আচ্ছা শোনো না, ওর যখন সমস্ত রান্না হয়ে গেছে, আমাদের আর এখানে থেকে লাভ নেই। চলো, আমরা বরং ঘরে যাই। এই শোনো। বাবা, এতক্ষণ বাদে তোমার খেয়াল হলো বরটার দিকে? সারাক্ষণ তো অফিসেই থাকো, আর অফিস থেকে বাড়ি এলে এবার সারাক্ষণ তুমি রান্নাঘরেই কাটাও। ঘরে যে একটা বর রয়েছে সেদিকে তোমার খেয়ালই থাকে না। কি যে বলো না তুমি। এই শোনো না, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আজকে যে মাছটা এনেছিলেন বাবা, তার মধ্যে দুটোই মাত্র বড় বড় পিস ছিল। একটা মেজদা ভাই আর একটা বাবাকে দেব। বাবা যদিও চাননি, তাও আজকে তুমি আর আমি একটুখানি ম্যানেজ করে যদি মাছের ছোট পিসটা খেয়ে নিই, খুব কি অসুবিধা হবে? আবার স্যাক্রিফাইস? প্রথম দিন থেকে তো তুমি এই বাড়িতে স্যাক্রিফাইস করেই চলেছো, আজও অবধি। এবার আমাকেও স্যাক্রিফাইস করতে হয়। সত্যি কথা বলো তো,
তুমি যে এত মানিয়ে চলছো সবাইকে, সবার মতো করে নিজেকে মানিয়ে নিয়ে চলছো, কেউ কি তোমার এই মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করা, স্যাক্রিফাইস করা, এগুলোর দামটা তোমায় দেবে? অত শত আমি বুঝি না মশাই। আমি বুঝি এটা হলো সংসারের বেড়াজাল। আর আমি এই বাড়িতে সবার ছোট। সবার কথা শুনে সবার মন মেনে আমায় চলতে হবে, তবেই তো সংসার হবে। আমিও যদি সবার মতো বড়দের উপরে জেদ করি, তাহলে কি করে হবে বলো তো? আমার কি কষ্ট লাগে না? আমারও কষ্ট লাগে, কিন্তু ওগুলো মনে না রাখলেই হলো। ছাড়ো তো এসব। তোমাকে যেটা বললাম সেটা একটু করে দাও না প্লিজ। আচ্ছা আচ্ছা, করছি। তোমার কথা আর ফেলবো কি করে? আমি করে দেবো, তোমার চিন্তা করতে হবে না। আমি আসি গো, বাবা মাকে আবার চা দিতে হবে। বেলার দিক করে তো ওনারা একবার চাটা খান। মা, এই নিন আপনার চা। বাবা, আপনাকে কিন্তু অল্প করে চা দিয়েছি। এই নিয়ে আপনার সারাদিনে 4বার চা খাওয়া হয়ে গেল। এর থেকে বেশি চা খেলে শরীরটা খারাপ করবে। বলো বৌমা, তোমার শ্বশুরকে একটু বলো, আমার কথা তো কান দিয়ে একদম শোনেন না। সব সময় তুমি চুপ করো, তুমি বেশি বোঝো, তুমি কিছু বোঝো না, এইসব বলে দমিয়ে রাখেন। এখন যদি তোমার কথা একটু শোনেন, তোমার কথা কিন্তু তোমার শ্বশুর মশাই ফেলতে পারেন না। না মা, না। আসলে আমরা কেউ বাবাকে বাবার পছন্দ থেকে বঞ্চিত রাখতে চাই না, কিন্তু শরীরটার দিকেও তো খেয়াল রাখতে হবে। দেখছো দেখছো, কেমন আর চোখে তাকাচ্ছে দেখো। আচ্ছা বৌমা, রান্নাঘর থেকে একটুখানি জোরে কথা বলার আওয়াজ পাচ্ছিলাম। ওই দুই বউ কি তোমায় আবার কিছু কথা শোনাচ্ছিল? ওফ মা, আপনার বয়স হয়েছে। আপনার যাতে কোনো দিকে কোনো কষ্ট না হয়, সেই জন্য আমি আপনার ঘরেই সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তারপরেও আপনি বাইরের দিকে কেন কান দেন বলুন তো? ও আমাদের 3 জায়ের ব্যাপার, আমাদেরকেই বুঝে নিতে দিন। 3 জায়ের ব্যাপার বলে দিলে তো হয় না। আমার তোমাকে দেখে খুব খারাপ লাগে গো। তুমি সারা দিন অফিসে হাড় ভাঙা পরিশ্রম করো, তার উপরে সংসারের এই কাজ। এই দেখো না, আজকে রবিবার, একটা দিন ছুটি, তাও তোমার কোনো নিস্তার আছে? কোথায় দুই বউ একটু ভালো করে রান্না বান্না করবে তা নয়। তুমি আসার পর থেকে, যেদিন থেকে হিসেলের দায়িত্ব নিয়েছো, সেদিন থেকে তো ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। সমস্ত চাপ তোমার একার ওপরে পড়ে যাচ্ছে। তুমি কি ভাবছো এগুলো দেখে আমার খারাপ লাগে না? যথেষ্ট খারাপ লাগে, কিন্তু কিছু বলতে পারি না। আমি যদি এখন ওই দুই বউকে কিছু বলতে যাই, তাহলে ওরা চিৎকার চেঁচামেচি করবে, পাড়ার লোক শুনতে পাবে, বলবে বাবা গো বাবা, কি ঝগড়ুটে শাশুড়ি, ছোট বউ আসতে না আসতেই ওই বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেছে। এইগুলো যে আমি মেনে নিতে পারবো না বৌমা। তুমি যে এত বুড়োদের মতো কথা বলছো, তুমি তো নিজে গিয়ে একবার বৌমাটাকে সাহায্য করতে পারো। আমি তো সাহায্য করতে চাই, এই বৌমাই তো আমার একটাও কথা শুনে না। দেখলে তো বৌমা, এখন তোমার শ্বশুর আমায় কথা শোনাচ্ছে। আমি আর একটা কথাও শুনছি না। কাল থেকে তোমায় আমি তরি তরকারি সব কেটে দেবো, তুমি শুধু খুন্তি নাড়িয়ে রান্না করবে। এই ঘরে বসে থাকতে থাকতে তো আমারও শরীরে জং পড়ে যাচ্ছে। এরম করে থাকলে যে আমার শরীর খারাপ হবে বৌমা। একটু কাজবাজ না করলে বাতের ব্যথাগুলো আরো জেঁকে বসবে শরীরে। এটা আপনি ঠিক কথা বলেছেন। আর যেহেতু আপনি একটা যুক্তিসম্মত কথা বলেছেন, সেই জন্য আপনি কাল থেকে রান্নাঘরে আসতে পারেন। আমার হাতে হাতে একটু সাহায্য করে দেবেন। আচ্ছা দিদি, তুমি রান্নাঘরে যে কথাটা বললে, সেটা কিন্তু আমার কানে প্রচন্ডভাবে বাজছে। কথাটা কোনোভাবে সত্যি হয়ে যাবে না তো? কোন কথাটা? ওই সম্পত্তি ভাগাভাগির ব্যাপারটা? পুরো সম্পত্তি ছোট বউ গ্রাস করে নেবে এটা? হ্যাঁ, ঠিক বলেছো, এটাই। যদি বাবা মা সমস্ত সম্পত্তি তার ছোট ছেলে ছোট বউয়ের নামে লিখে দেয়, তাহলে তুমি কি মনে করেছো এই বড় ছেলে মেজো ছেলে কিছু করতে পারবে? কিচ্ছুটি করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না বললেই হলো? দেশে কি আইন কানুন নেই নাকি? এইভাবে দুই ছেলেকে বঞ্চিত করে সমস্ত সম্পত্তি এক ছেলেকে দিয়ে দেওয়া যায় না। আমরাও আইনের পথেই যাব তখন। আমি তো ছোট বউকে ওটা একটা হুঁশিয়ারি দিয়ে রাখলাম, যে ও শিক্ষিত মানেই সব সম্পত্তি হাতের মুঠোয় করে নেবে বুদ্ধি লাগিয়ে, সেটা হতে দেওয়া যাবে না। এই বড় বউ মেজ বউ এখনো অবধি বেঁচে রয়েছে। কি জানি গো দিদি ভাই, কি নিয়তিতে যে লেখা আছে সে তো ঠিক বুঝতে পারছি না। তবে এই কথা কিন্তু ঠিক, জানো তো, ওই ছোট বউ আসার পর থেকে আমরা একটু পায়ের ওপর পা তুলে বসে আয়েশ করতে পারি।
যখন যেটা বলি তখনই সেটা বানিয়ে দেয়। মনে হিংসা থাকলে কিন্তু এটা বানাতো না। ওসব হয়তো মন জয়, আমাদেরও মনটা জয় করে রাখতে চাইছে, যাতে ওর রাস্তাটা একদম সাফ হয়ে থাকে। না গো না, এতটাও হবে না। আমার তো মন বলছে ও হয়তো সত্যি খুব ভালো। না হলে বলো না, সারা দিন অফিসে খাটাখাটনি, আবার নিজে পড়াশোনাও করে, আবার সংসারের এত কাজ। সাক্ষাৎ দশভুজা না হলে কিন্তু এইরকম হওয়া যায় না। আমি তো আগে সংসারের দুটো কাজ করেই কেমন হাঁপিয়ে পড়তাম, তাও আমরা দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করতাম, তাতেও পেরে উঠতাম না। ও কি করে পারে বলো তো? এইটাই এইটাই হচ্ছে আসল কথা, ও কি করে পারে? ওর মধ্যে চেষ্টা আছে, তাইও পারছে। আর তোমাদের দুজনের মধ্যে সারাদিন শুধু কচর 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 কচর, এর নামে ওকে বলছো, ওর নামে তাকে বলছো, সেই জন্যই পেরে উঠছো না। তোমরা খালি নিজেদের আমিত্ব প্রকাশে এত ব্যস্ত হয়ে থাকো সব সময়, যে লোকে যে কোনো কিছু করছে কেন, একটা ভালো কাজ করলেও তার মধ্যে থেকে খারাপ খোঁজার চেষ্টা করো। এগুলো না করে যদি এতদিনে একটু সংসারে মন দিতে, তাহলে হয়তো সেটাই ভালো হতো। তোমরা কোনোদিনও ছোট বউয়ের ধারে কাছেও যেতে পারবে না, তাই ওকে নিয়ে সমালোচনা করা বন্ধ করো। আগে কাউকে নিয়ে সমালোচনা করার আগে তার ধারে কাছে যাওয়ার যোগ্যতাটুকু অন্তত রাখো। দেখছেন মা, দেখছেন আপনার কাছেও ছোট বউ এখন কত ভালো হয়ে গেছে। আপনার ছোট বৌমা আপনার এত মন পেয়ে গেছে বলেই তো আমাদের খারাপ লাগছে। আমাদের ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করুন। সব সময় এই দুই বউয়ের নামে তো গালমন্দ করলে আর হবে না। শোনো তাহলে বলি, বড় বউ মেজ বউ তোমাদের দুজনকেই বলছি, ওর যদি শুধুমাত্র সম্পত্তির জন্য আমাদের দুজনকে হাতে করার ইচ্ছা হতো, তাহলে তো শুধু আমাদের দুজনের কাজগুলোই করতো। কিন্তু ও কি করে, ও তোমাদের কাজও কিন্তু সমানভাবে করে। বড়দা ভাই কোন মাছটা খেতে ভালোবাসে, মেজদা ভাই কি খায়, মেজদি ভাইয়ের জন্য এই জিনিস ওই জিনিস, তোমাদের কাজও কিন্তু পই পই করে করে। এমনকি আমি তো এটাও শুনেছি, তোমাদের ছেড়ে রাখা জামা কাপড়গুলো ছোট বৌমাই কেচে দেয়। ওর যদি এতই মনে হিংসা থাকতো, তাহলে তোমাদের কাজগুলো কেন করতো? খারাপ কি লাগছে জানো বৌমা, ও এই সংসারকে ভালোবেসে এত কিছু করে, কিন্তু এই সংসারের থেকেও কিচ্ছুটি পেল না। কালকে মেয়েটার অনেক দূরে পরীক্ষা আছে, কোন ভোরে বেরিয়ে যাবে। আমার বয়স হয়েছে, আমি কি অত ভোরে উঠতে পারবো? জানতেই পারবো না হয়তো যে মেয়েটা বেরিয়ে গেছে। এই বাড়িতে ওকে একটু সকালবেলা খাইয়ে পাঠাবার মতো কেউ নেই, অথচ ওই মেয়েটাই কিন্তু তোমাদের জন্য এত কিছু করে। আজ ও করে দিচ্ছে বলেই তোমরা পায়ের ওপর পা তুলে বসে রইছো। অনেকগুলো কথা বলে ফেললাম, যেটা আমার বলা উচিত হলো না। কুটনামি করছো করো, কিন্তু একটু ভালোভাবে করো, বুঝলে? এইরকম নির্বোধের মতো কুটনামি করো না, যাতে নিজেদের কাছে নিজেরাই ছোট হয়ে যাও। এত সকালে বেরোচ্ছি, খাবার মতো কিচ্ছু নেই, কিন্তু একদম খালি পেটে বাড়ি থেকে বেরোবো? এত ভোরে তো দোকানে কিছু পাবো না। বরং একটু ছাতুর শরবতই গুলে খেয়ে নি, তাও তো বেশ কিছুক্ষণ পেটে থাকবে। রোজ তো তুই আমাদের জন্য অনেক করেছিস, তাই কাল যখন শুনেছি তুই এত ভোরে পরীক্ষা দিতে যাবি, আমি কি আর না খাইয়ে তোকে পাঠাতে পারি? যতই হোক এই বাড়ির বড় বউ আমি, এই সংসারের প্রতি সব থেকে বেশি দায়িত্ব আমার। হ্যাঁ রে ছোট, তুই যা, গিয়ে টেবিলে বসে পড়। এই রুটি কটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। কিন্তু এত সকালে তোমরা এখানে, আমি তো ভাবতেই পাচ্ছি না। তোকে আর ভাবতে হবে না, এইটুকু মাথায় এত কিছু কি করে ভাবিস রে? সংসার, অফিস, পড়াশুনো, বাবা আমরা তো পারিই না। এতদিন তুই এই দুই জাকে খুব খারাপ মনে করেছিস, আজ থেকে দেখবি এই দুই জাও কিন্তু খারাপ নয়, তোর মতো না হলেও একটু হলেও ভালো। নে আর বেশি কথা বাড়াস না, চুপচাপ খেতে বসে পড়, না হলে
যে জন্য তুই এত সকালবেলা উঠেছিস সেইটাই হবে না, দেরি করে ফেলবি তুই। সত্যিই তো, আমি জানতাম আমার এই দুই দিদি খারাপ হতেই পারে না। তোমরাই সবসময় বিধিয়ে বিধিয়ে আমায় কথা বলতে। নাও নাও, তাড়াতাড়ি করে খেতে দাও তো। সত্যি সকালবেলা খুব খিদে পেয়ে গেছে আজ।